আর একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে। একেবারে মুচমুচে হয়েছে উপরটা, আর ভিতরটা কিন্তু সফট হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানিয়ে দেখাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে একটা ন্যাক্সের রেসিপি, দুটো কাঁচা আলু দিয়ে। আর বানানো তো খুবই সহজ আর খেতে ভীষণ মজাদার হয়। এমনকি বিকেলে চা কফির সঙ্গেও কিন্তু এটা ন্যাক্সটা খেতে পারবেন, খেতে খুবই সুস্বাদু হয়। তো কীভাবে বানাচ্ছি এই নেক্সটটা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে বন্ধুরা চলে যাব রান্নার কাছে, আর রেসিপিটা শুরু করি। একটা গাজর নিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আর গাজরটার আমি খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর প্রত্যেকের ঘরে কিন্তু বন্ধুরা আলু আর গাজর থাকে, তাই আজকে আমি খুব সহজভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো। একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো। তা আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। তা আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি গাজরটাকে গ্রেট করে নেব। আর বিকেলে অনেক সময় বন্ধুরা টিফিন খাওয়ার ইচ্ছে করে, আর এই টিফিনটা কিন্তু হাতের কাছে সবসময় জিনিসটা থাকে, তখন কিন্তু বানিয়ে নিতে পারবেন চট জলদি করে। তো গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর আলুটাকে আমি ধুয়ে নেব, আর গাজরটাকেও, কেন কি আলুর মধ্যে একটা কষ থাকে, ওটা কিন্তু বের হয়ে যায়। তো বাটিতে জল নিয়ে নিয়েছি, জল নিয়ে আমি আলুটাকে ধুয়ে নিচ্ছি, আর হাত দিয়ে এভাবে করে চিপে নেব, আলু থেকে রসটা বের করে নেব। এভাবে আলু থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার আমি গাজরটাকেও ধুয়ে নিব। গাজরটাকেও রসটা এভাবে করে চিপিয়ে নিতে হবে। উনুনটা ধরিয়ে নিব। কড়াই বসিয়ে দিব। কড়াই দিব আমি সাদা তেল। এবার গ্রেট করা গাজর দিয়ে দিব, আর আলুটা দিয়ে একটুখানি ভেজে নেব। গাজরের আর আলুর যেন কাঁচা গন্ধটা যেন না থাকে, চলে যাওয়া অবধি আমি নাড়াচাড়া করে নেব একটুখানি ভেজে। হালকা আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি গাজরটাকে আর আলুটাকে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন জল। হাফ চামচ নিয়েছি গোটা জিরে, 2 চামচ নিয়েছি সাদা তিল, 1 চামচ নিয়েছি আমি কালো সর্ষে, 1 চামচ নিয়েছি আমি চিলি ফ্রেশ। ঝালটা বাচ্চারা খেলে বন্ধুরা কম দিবেন। আর দিয়ে দেবো সামান্য একটুখানি ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতন দেব লবণ, আর সামান্য একটুখানি দেব হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে নেব। জলটা ফুটে যাওয়া অবধি আমি অপেক্ষা করব। জলটা ফুটিয়ে গিয়েছে। হাফ বাটি বেসন নিয়েছি, তো আমি ছোলার বেসন নিয়েছি, তোমরা যে কোনো বেসন নিয়ে নিতে পারো। তো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট আমি সুজি নিয়েছি। সুজিটা অল্প অল্প করে দেব, আর নাড়তে থাকবো অনবরত, নাহলে নিচে থেকে লেগে যাবে। আর একবারে সুজিটা দেবেন না, নাহলে দোলা পাকিয়ে যাবে। তো অল্প অল্প করে দেবো, আর এভাবে করে নাড়তে থাকবো অনবরত। আর এভাবে করে নাড়তে নাড়তে একটা কিন্তু ডোয়ের পরিণত হয়ে আসবে। আর আজ কিন্তু বাড়ানো যাবে না, নাহলে কিন্তু সুজিটা সিদ্ধ হবে না।
একদম নিভু আছে, অনাবর্ত নাড়তে থাকতে হবে, তাহলে কিন্তু সুজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। অনাবর্ত নাড়তে নাড়তে একটা ডো তৈরি করে নিয়েছি, আর এদের দেখেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। তো ডোটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, থালাটাকে উল্টো করে নেব। উল্টো থালার মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নেব। এবার আমি সুজির ডোটাকে থালাতে দিয়ে দিব। সুজির ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। সুজির ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এভাবে করে চৌকো একটা শেপ বানিয়ে নিব। ভালো করে একটা আমি চৌকো শেপ বানিয়ে নিয়েছি। তো এখন আমি পছন্দ মতো করে কেটে নেব। এবার আমি এই কোনাকুনি করে কেটে নেব সমান করে। আবার এই কোনাকুনি সোজা করে কেটে নেব। আর দেখুন এভাবে করে কেটে নিয়েছি আমি। একটা থালার মধ্যে তুলে নেব। সবগুলো আমি থালার মধ্যে তুলে নিয়েছি। এখন আমি নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য আগে থেকে কড়াইয়ে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে নাস্তাগুলোকে ছেড়ে দেব। এবার আমি নাস্তাগুলোকে উল্টে পাল্টিয়ে দিব। নাস্তাটাকে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, এখন তুলে নেব। তো একইভাবে আমি নাস্তাগুলো ভেজে নেব। সবগুলো আমি ভেজে নিয়েছি। আর দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে নাস্তাটা দেখতে। তো একটা আমি তোমাদেরকে দেখাই কত মুচমুচে হয়েছে। একেবারে মুচমুচে হয়েছে বন্ধুরা, আর দারুণ সুন্দর হয়েছে। আর একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে। একেবারে মুচমুচে হয়েছে উপরটা, আর ভিতরটা কিন্তু সফট হয়েছে। আর দেখেন কত সুন্দরভাবে হয়েছে ভিতরটাও। আর তার সঙ্গে যদি চাটনি থাকে বন্ধুরা, তাহলে তো কোনো কথাই নেই। যারও খিদে থাকবে না তাও কিন্তু অনায়াসে খিদে পেয়ে যাবে। তো নাস্তাটা আমি খেয়ে বলছি। অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে, একদম দারুণ সুন্দর লাগছে খেতে। অনেক সময় বন্ধুরা বিকেলে কিন্তু মুখরোচক নাস্তা খেতে ইচ্ছে করে, তখন এই আলু দিয়ে নেক্সটটা বানিয়ে ফেলতে পারেন। খেতে অসাধারণ লাগে, এমনকি বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে খেতে। আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।